নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকের রান্নাঘরে আবার আপনাদের স্বাগত। আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে ফুলকপি সিঙ্গারা। সম্পূর্ণ শীতকালীন একটা চটপটা স্ন্যাক্স। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে বন্ধুরা, আমার এই নতুন নতুন ভিডিও আমি যেগুলো শেয়ার করছি, এগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে যে বেল বাটন সেটা ক্লিক করে দিতে হবে, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের সামনে সেই নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দিতে হবে। আর বন্ধুরা, আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, এটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্লিজ প্রথম থেকে শেষ অবধি আমার পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিই যে কিভাবে আমি এই ফুলকপি সিঙ্গারাটা বানাচ্ছি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আর পুরোপুরি হেলদিভাবে। প্রথমে আমি কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে নিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। তারপর কিছুটা পরিমাণ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমেই, সেই উপকরণগুলোর মধ্যে যে কাঁচা বাদামটা ছিল সেটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই গরম তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। অন্য কিছু ফোড়নে দেবো না, জাস্ট শুধু কালো জিরে ফোড়ন দেব। আর দেব ওই টুকরো টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি, যাতে আলুর সাথে এটা মানে স্ম্যাশ হতে সুবিধা হয়, ভালো ভালো করে যেন মাখা যায়। সেজন্য আমি ছোট্ট ছোট্ট করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। তো ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে নেওয়ার পর আমি প্রথমে কিন্তু কোনো শুকনো লঙ্কার ফোড়ন বা কাঁচা লঙ্কার ফোড়ন দিইনি বন্ধুরা। এবার আমি এই জন্যই দিইনি যে আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। এর ওপর থেকে আমি কিছুটা কোচানো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি আবারও এটা হালকা হাতে ভেজে নেব। তবে এটা ভাজা হতে হতে বন্ধুরা, আমি গ্যাসটাকে একটু লো করে দেবো। এটা ভাজা হতে হতে আমি অন্যদিকে ময়দাটাকে মেখে নেব। সিঙ্গারার জন্য যে ময়দাটা মাখতে হবে, সেই ময়দাটা আমি মেখে নেব। তবে এটাকে আরেকটু নেড়ে নেব। এখন কোনো মশলা ব্যবহার করব না এই মুহূর্তে, এটা একটু ভাজা হতে ছেড়ে দেব। অন্যদিকে চলে আসি বন্ধুরা। এবার এখানে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে আমি কিছুটা উপর থেকে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। খুব বেশিও দেব না, খুব কমও দেব না, কারণ বন্ধুরা পুরটার মধ্যে নুন তো অবশ্যই থাকবে, তো সেই জন্য খুব বেশি পরিমাণে দেবেন না। তো অল্পটুকু নুন আমি দিয়ে দেওয়ার পর এটা আমি হালকা হাতে নেড়ে নেবো একবার। এবার আমি এর মধ্যে সাদা তেল দেব, এতটুকু পরিমাণে দেব যাতে আমার এটা ময়ান দিতে মানে ভালোভাবে ময়ান দেওয়া হয়। মানে খুব কম পরিমাণে দিলে বন্ধুরা সিঙ্গারাগুলো ওই মুচমুচে হবে না কিন্তু। তাই এমনভাবে সাদা তেলটা দিতে হবে যাতে ময়দাটা যখন আমি মুঠো করছি, দেখুন এই যে মুঠো করছি, তো যেন জমাট বেঁধে যায়। এরকমভাবে ময়ানটা দিতে হবে যাতে আমার মুঠো করলে জমাট বেঁধে যায়, তার মানে ময়ানটা ধরে যাবে পুরোটার মধ্যে। এইভাবে ময়ানটা দিয়ে আমি একটু নেড়ে মাখা করে নেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো রেডি করে নেব। এই ডোটা রেডি করে আমি ঢাকা দিয়ে রাখবো। কিন্তু পরিমাণে খুব কম, আমি এখনও বলছি, খুব কম পরিমাণে যদি ময়ান দেন তাহলে সেই মুচমুচে ব্যাপারটা কিন্তু আসবে না, একেবারে নরম হয়ে যাবে সিঙ্গারাটা ভাজার পর। সেই জন্য চেষ্টা করবেন যেন ময়ানটা একটু বেশি দেওয়ার, তাহলে খেতে ভালো লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে চলুন বন্ধুরা, আমি ফুলকপি আর কাঁচা লঙ্কা যেটা ভাজতে দিয়েছিলাম কম আছে, সেটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা আলুগুলো। আপনারা যতজন জন্য বানাবেন সেরকম পরিমাণ মতো দেবেন। আমার তো খুব বেশি মতো বানানোর নেই, আমি 10-12টা সিঙ্গারা বানানোর মতো আমি পরিমাণে দিয়েছি জিনিসপত্রগুলো। আপনারা যদি আরও বেশি পরিমাণে বানান তাহলে সেইভাবে আপনারা ইনগ্রিডিয়েন্টগুলো একটু বাড়িয়ে নেবেন, প্রত্যেকটা উপকরণগুলো অল্প অল্প করে বাড়িয়ে নেবেন। তো আমি এখানে দুটো সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওই ফুলকপি কাঁচা লঙ্কার সাথে ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এটা ভালো মতো করে মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম কিছুটা জিরে আর ধনে গুঁড়ো। জিরে ধনে গুঁড়োটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যতটা পরিমাণে হলুদ লাগবে এর মধ্যে দিয়ে দেব। এবার মিশিয়ে দেব কিছুটা
মশলা, যেগুলো হচ্ছে প্রথমে ধনেপাতা কুচি দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কিছুটা মিট মশলা, দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেবো গরম মশলা, আর দেবো পরিমাণ মতো নুন। এই মশলাগুলো দেওয়ার পর আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ভালো লাগবে, কালারটা ভালো আসবে। এবার আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা আমি হাতে ভেঙে ভাঙা ভাঙা করে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এবার আমি পুরো মশলাটা হাতা দিয়ে ভালো করে মেখে মেখে নেব। তো বন্ধুরা, এই পুরটা আমি এইভাবেই রেডি করব। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা বাটাও দিতে পারেন, শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। অনেকে তো শুকনো লঙ্কা পছন্দ করেন, আমার বাড়িতে আমি শুকনো লঙ্কা বাটাটা খুব একটা ব্যবহার করি না, কারণ শুকনো লঙ্কা খাওয়া খুব একটা ভালো নয় শরীরের জন্য। যতটুকু ফোড়ন দিই ততটুকুই, কোনো রকম বাটা মশলার জন্য আমি কখনো শুকনো লঙ্কা বাটা ব্যবহার করি না। তাই আমি এর মধ্যে কোনো রকম, আর এমনিতেও আমি আজকে এর মধ্যে কাঁচা লঙ্কাই বাটা দিয়েছি, যেটা আদার সাথে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমার পুর রেডি। এবার আমি পুরটাকে তুলে নেব প্লেটের মধ্যে। পুরটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, মানে মনে হচ্ছে সিঙ্গারা অর্ধেকটা রেডি হয়ে গেল। যখন আমরা দোকানে সিঙ্গারা কিনতে যাই, সিঙ্গারা যখন বানাই দেখতে পাই, তো পুরটায় কেমন একটা গন্ধ পাওয়া যায়, সেই রকমই গন্ধ আসছে, খুব ভালো লাগছে। তো চলুন এবার আমি ময়দাটা দেখি। ময়দাটা আমি আধ ঘন্টা ভিজতে দিয়েছিলাম। ভেজার পর আমি এবার হাতে করে আরেকটু মেখে মেখে নিচ্ছি। দেখুন ময়দা আমার এত সুন্দর হয়ে গেছে। এবার আমি লইগুলো কেটে নেব, লইগুলো গোল গোল করে কেটে নেব। ততক্ষণ বন্ধুরা বলি, আপনারা যদি মনে করেন যে এটা বাচ্চাদের টিফিনে দেবেন, স্কুল টিফিনে, অবশ্যই দিতে পারেন। কারণ এমন অনেক বাচ্চা আছে যারা লুচি খেতে চায় না, রুটি খেতে চায় না, পরোটা খেতে চায় না, সবজি খেতে চায় না, টিফিন খেতেই চায় না, শুধু চকলেট আর কেক এসব ছাড়া অন্য কিছু খেতে চায় না, ঘরোয়া খাবার। তো সেক্ষেত্রে আমি বলতে পারি, বাচ্চারা সিঙ্গারা যদি একটু টমেটো কেচাপের সাথে দিয়ে দেন বাচ্চাদেরকে, ওরা একদম খুশি মনে খেয়ে নেবে। তবে হ্যাঁ, যদি বাচ্চাদের টিফিনে বানান তাহলে আমি বলবো দুটো জিনিস এর মধ্যে অ্যাড করবেন না, যেটা হচ্ছে ওই প্রথমে যে ময়নটা দিয়েছেন ময়দার মধ্যে, সে ময়নটা খুব কম দেবেন, যেন ওদের স্কুল টিফিনে যদি দেওয়া প্রচণ্ড হেলদিভাবে বানানো। আর এটা তো আমাদের স্ন্যাক্স, সেই জন্য আমরা ময়নটা দিয়েছি। তবে ওদের স্কুল টিফিনের জন্য বানালে ময়নটা একেবারে অল্পটুকু দেবেন, আর সাথে কাঁচা লঙ্কাটাও একটু কম দেবেন। তবে হ্যাঁ, ওদের যদি এই সিঙ্গারা যদি 4টে বানিয়ে দেন আর পাশে যদি একটু টমেটো কেচাপ দিয়ে দেন, ওরা খুশি মনে খেয়ে নেবে, পেটটাও ভরে যাবে। আর আপনারও মনে হবে না আমার বাচ্চা কিছু খেলো না, এটা ফিল আসবে না। তো সেজন্য এটা অবশ্যই দিতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি লইগুলো দেখছেন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার আমি এক একটা করে বেলে নেব, প্রত্যেকটা বেলে নেব। বেলে আমি তুলে প্রথমে রেখে নেব। তবে খুব পাতলা করে বেলবেন না বন্ধুরা, একটু যেন হাতে একটু মোটা মোটা থাকে, কারণ খুব পাতলা করে বেললে না মানে ভাজতে গেলে খুব মানে পুরো ব্যাপারটা, যেটা সিঙ্গারার ওপরের অংশটা, সেটা নষ্ট হয়ে যাবে। সেজন্য এমনভাবে বেলবেন যেন খুব পাতলাও না হয়ে যায়। তো আমি এভাবে একটা একটা করে সমস্ত লুচির মতো বেলে নিলাম। এবার আমি একটু সাদা তেল এর মধ্যে নিয়ে নিলাম। যখন আমি একটা সিঙ্গারার আকারে কেটে মুড়বো, তখন আমার ওই মুড়তে কাজে দেবে। আমি জল ব্যবহারও করতে পারি, কিন্তু আমি চাইনি জল দিতে, তাই আমি ওর মধ্যে একটু তেল ব্যবহার করে নেব, যাতে আমার সিঙ্গারাটা মুড়তে সুবিধা হয়। সেই জন্য আমি তেলটা রাখলাম। এবার দেখুন আমি এটা সিঙ্গারার আকারে গড়ে নিলাম 3 কোনা করে। এবার আমি চামচ নিয়ে এর মধ্যে পুরটা ঢুকিয়ে দেব। এই দেখুন পুরটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমি মুখটাকে এমনভাবে মুড়ে নেব যাতে সিঙ্গারের মতো দেখতে লাগে। প্রথমে আমি এই একদিকটা মুড়ে নিলাম, এবার দুদিকটা একসাথে মুড়ে নেব, যেরকম সিঙ্গারাতে হয় আর কি। দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখুন, জানাবেন কেমন লাগছে এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন বন্ধুরা। আপনারা যদি আমাকে একটা লাইক আর একটা কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে, আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ হব, ভালো লাগবে আমার। এই দেখুন আমার সিঙ্গারা একটা রেডি হয়ে গেল। এরকম করে আমি আস্তে আস্তে সব সিঙ্গারাগুলো বানিয়ে নেব। দেখুন, এই
দেখুন কি সুন্দর হয়েছে। আমি তেল দিয়ে ওটা মুড়ে নিলাম, আর আপনারা চাইলে জল দিতেও পারেন, তবে আমি জল হাত করলাম না এই কারণে কি প্যাচপ্যাচে হয়ে যাবে, সেই জন্য আমি একটু তেল হাতেই ওগুলো মুড়ে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা আমি সিঙ্গারের আকারে মুড়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। একটু ভালো করে চেপে চেপে মুড়বেন বন্ধুরা, তাহলে কি হবে, পুরটা বাইরে বেরিয়ে যাবে না। একটু চিপে চিপে মুড়বেন, তাহলে কোনো রকম পুরটা বেরিয়ে যাবে না। আর দেখুন আমার বেলাটাও কি সুন্দর হয়েছে, না পাতলা হয়েছে না মোটা হয়েছে, এইরকমভাবে বেলতে হবে। খুব পাতলা করে বেললে বন্ধুরা পুরটা নেবে ঠিকই, কিন্তু সিঙ্গারার সেই ব্যাপারটা আসবে না। তো এরকমভাবে আমি প্রত্যেকটা আস্তে 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 করে সিঙ্গারাগুলো বানিয়ে নেব, পুরগুলো ঢুকিয়ে নেব এর মধ্যে। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এইটা সিঙ্গারের এই শেপে না করে আরও অনেক রকম শেপেই বানাতে পারেন। এই যে একই রকম স্ন্যাক্স নিয়ে কথা, আমি চাই সিঙ্গারার মতোই দেখতে হোক, তাই আমি এই শেপে বানিয়েছি। আপনারা চাইলে আরও অনেক রকম পদ্ধতিতে অনেক রকমভাবেই বানাতে পারেন। এই দেখুন আমার সিঙ্গারাগুলো রেডি। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেবো, একটু বেশি করে তেল দিয়ে দেবো, যাতে আমার এগুলো ভাজা হতে সুবিধা হয়। অল্প তেলে কিন্তু বন্ধুরা হবে না। দেখুন আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম। তেল গরম হবে, আর প্রচণ্ড গরম হবে, তখন সিঙ্গারাগুলো ছাড়বেন। মানে হালকা গরম হয়েছে আর সিঙ্গারাগুলো ছেড়ে দিলেন, তাহলে কিন্তু প্রথম কথা সিঙ্গারাগুলো ভাজতে অনেকটা সময় লাগবে, আর দ্বিতীয় কথা সিঙ্গারাগুলো গায়ে প্রচণ্ড তেল ধরে নেবে, যেটা শরীরের পক্ষে, যখন আপনি সিঙ্গারাটা খাবেন তখন মনে হবে প্রচুর তেল খাচ্ছি। তো সেই জন্য সিঙ্গারার তেল তেলে দেওয়ার আগে তেলটাকে একদম প্রচণ্ড কড়া গরম করে নেবেন। দেখুন আমি গরম করে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা সিঙ্গারা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি তুলে উল্টো পিঠে দিয়ে দেব, যাতে উল্টো দিকটা ভাজতে সুবিধা হয়। লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে। উল্টো দিকটা ঘুরিয়ে দিলাম। এবার ওই দিকটা ভালো করে ভাজা হয়ে আসলে লাল লাল করে আমি সিঙ্গারাগুলো তুলে নেব প্লেটের মধ্যে। তবে আরেকটু ভাজা হয়ে যাক, কোনো জায়গাটা যেরকম কাঁচা না থাকে, তাহলে মুচমুচে ব্যাপারটা থাকবে না কাঁচা থাকলে। সেই জন্য ভালো করে ভেজে লাল লাল করে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। আমার সিঙ্গারা বানানো রেডি। এবার আমি আপনাদের সামনে এটা পরিবেশন করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি সাউন্ড দিতে পারতাম, তো সেই মুহূর্তে সাউন্ডটা, তাহলে এই যে সিঙ্গারাগুলো নাড়াচ্ছি এর মুচমুচে আওয়াজটা আপনারা শুনতে পেতেন, কিন্তু দিতে পারি।